আজকে 17 বছর পর আমাদের দল ক্ষমতায় এসছে। বিএনপি একটা অত্যন্ত জনপ্রিয় একটা দল, যে দলের জন্য সবাই চায় দলের অংশীদারি হতে হতে। তো মানুষের গণতান্ত্রিক অধিকার, অনেকের ওই গণতান্ত্রিক অধিকার নিয়েই তারা চাচ্ছে। আমাদের দল জানে যে কাকে দিতে হবে কাকে দিতে হবে না। এটা আমাদের দলের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা, যারা আমাদের ঊর্ধ্বতন নেতা, তারা ঠিকই জানে যে দলের দুঃসময়ে কারা পাশে ছিল, সুসময়ে কারা পাশে এসছে, এটা তারা ভালো করে জানে এবং তারা ওইভাবেই বিবেচনা করবে, যার জন্য গণতান্ত্রিকভাবে সবাই কিনতে পারে। আমি প্রত্যাশা করছি আমাদের যারা দলে, শুধু আমি কি আমার জন্য প্রত্যাশা করছি না, আমি সারা বাংলাদেশের নারীদের জন্য প্রত্যাশা করব। কারণ আমি যেহেতু নারী সংগঠন করি, তো সেই জন্য আমি প্রতিটা নারীর জন্যই কথা বলবো, তাদের পক্ষেই আমি কথা বলবো। কারণ আমাদের যারা আন্দোলন সংগ্রামে যারা অগ্রণী ভূমিকা রেখেছে, যারা জেল জুলুম সহ্য করে, টিয়ার সেল সহ্য করে, তাদের পরিবারকে লস করে, অনেকে ব্যবসা বাণিজ্য সব কিছু লস করে যারা এই দলের সাথে 17 বছর ছিল এবং তারা আন্দোলনের সংগ্রামে ছিল, আমি মনে করি তাদেরকে অগ্রণী ভূমিকা দেওয়া উচিত এবং তারাই যেন অগ্রণী ভূমিকা পায়। তারপরে পরবর্তী সময়ে যদি দল চিন্তা করে যে আরও উপযুক্ত কেউ আছে, সেটা চিন্তা করে দেখা। দল করে দলের জন্য কাজ করেছি, এটা আমি খুব একটা বেশি যে আমি বিশাল কিছু করে ফেলেছি তা না। আমি যখন একটা দল করব, দলের সঙ্গে যখন আছি, সে দলের কাজ করা আমার দায়িত্ব, আমি সেই দায়িত্ব পালন করেছি এবং হারিয়েছি অনেক কিছু, তারপরে পেয়েছি আবার অনেক কিছু। হারিয়েছি আমাদের গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, হারিয়েছি আমাদের চেয়ারম্যান তারেক রহমান, যে 17টি বছর আমাদের দেশের বুদ্ধি পরামর্শ দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারেনি, এটাও আমরা বঞ্চিত হয়েছি, এটাই হারিয়েছি। আমি ব্যক্তিগতভাবে আমার মনে হয় না যে আমি এমন কিছু হারিয়েছি। আমি যা কিছু পেয়েছি, যা কিছু কাজ করেছি, এটাই আমার অর্জন। আমি মনে করি এটাই আমার অর্জন। শুনেন, একটা পার্লামেন্ট মেম্বার আইন প্রণেতা হয়, সে শুধু নারীদের জন্য না, নারী, শিশু, দেশের উন্নয়ন, অর্থনৈতিক সব কিছু নিয়েই কাজ করতে হয়। সবাইকে নিয়েই, সব কিছু মিলিয়েই একটা পার্লামেন্ট মেম্বারকে কাজ করতে হয়। যে পার্টিকুলার একটা নিয়ে আমি কাজ করবো তা না। একটা পার্লামেন্ট মেম্বারকে সব দিকে, দেশের সমস্ত সার্বিক অর্থনৈতিক উন্নতি থেকে শুরু করে সার্বিক উন্নয়নের জন্য কাজ করতে হয়। আমি সেইভাবেই কাজ করি। দেশবাসীর উদ্দেশ্যে একটাই থাকবে, আপনারা বিএনপির দুঃসময়ে আমাদের সঙ্গে ছিলেন, আপনারা ভোট দিয়ে আমাদেরকে বিজয়ী করেছেন। আপনাদের সকলকে আমাদের জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এবং মহিলা দলের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এবং আগামী দিনে যেন আবার আপনাদের সহযোগিতা পাই, এটাই আমার। মনোনয়ন কিনেছি সকালবেলা, এখন জমা দিতে এসেছি। মনোনয়ন পাওয়ার ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার আমার, জেল জুলুম, মামলা হামলা, নির্যাতনের শিকার হয়েছি এবং প্রতিটা নির্যাতনই আমার দৃশ্যমান নির্যাতন। আপনারা বগুড়ায় খোঁজ নিলেই জানতে পারবেন যে বগুড়ার আওয়ামী লীগের সাধারণ মানুষ এবং আওয়ামী লীগ বলতো আমি নাকি তাদের আতঙ্ক ছিলাম। তো কাজ করেছি দলের জন্য, আগামীতেও কাজ করতে চাই, দেশের কাজ করতে চাই, জনগণের সেবা করতে চাই। আমি গাবতলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলাম, পূর্ব অভিজ্ঞতা রয়েছে আমার জনগণের জন্য কাজ করবার। জাতীয় সংসদে শতভাগ মনোনয়ন প্রত্যাশী দেশনায়ক তারেক রহমান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনি আমাকে মনোনয়ন নিশ্চিত করবেন, এই প্রত্যাশায় আমি রাখি। ধন্যবাদ আপনাদের। আমি সংগঠিত মহিলা আসলে একটি ফর্ম নিয়েছি, মনোনয়ন প্রত্যাশী, আশা করছি দোয়া করবেন আমার জন্য যাতে আমি এবার এই নির্বাচনে শতভাগ আশাবাদী। আশাই তো মানুষের জীবন, তাই না? আশা না থাকলে তো আজকে এখানে আসতাম না। যেহেতু আমি একজন আইনজীবী, সমাজ সেবার সাথে জড়িত আছি, মানবাধিকারের সাথে জড়িত আছি, সুতরাং আমার মা যেহেতু একজন 3 বারের মহিলা কাউন্সিলর, জনগণের সাথেই আমার কাজ, তো সার্বিকভাবে সব কাজের সাথে জড়িত থাকবো, উন্নয়নমূলক কাজে। বিএনপিতে মনোনয়ন নেওয়ার আসলে সবারই মানে বিএনপি এভাবেই উন্মুক্ত করেছে, সবাই তাদের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য মনোনয়ন নিতেই পারে। কিন্তু মনোনয়ন দিবেন হচ্ছে দল, নীতি নির্ধারণী মহল থেকে এটার বন্টন করা হবে এবং আমরা আশা রাখছি জনাব তারেক রহমান
একজন সফল নেতা এবং সফল রাষ্ট্রনায়ক, এবং উনি নিজে 17 বছর যেহেতু নিজে নির্যাতিত ছিলেন, তাই নির্যাতিত, যোগ্য, শিক্ষিত এবং যাদের তরুণ নেতৃত্ব সব কিছু বিবেচনা করেই মাঠের নেতৃত্ব থেকে এবার অবশ্যই আমরা আশাবাদ ব্যক্ত করছি, অবশ্যই সংরক্ষিত আসনে, নারী আসনে হবে। কে কবে কি ছিল, 17 বছর মাঠে ছিল না, 21 বছর আগে আমি অমুক নেত্রী ছিলাম, আমি স্টেজে ডাক পেয়েছি, ডাক পেয়ে একটা চেয়ার অলঙ্কিত করেছিলাম। ইনশাল্লাহ সেই ধরনের নেত্রীরা আর আমরা সংসদে দেখব না। যোগ্য, শিক্ষিত, ত্যাগী দেখেই আমার দলের নেতারা নির্বাচন করবে, সেই আশাবাদ ব্যক্ত করছি। আচ্ছা, আমি দেখেছি অনেক নেত্রীদের, আমি বক্তব্য দেখেছি, সবাই নারী শিশু নিয়ে কথা বলে। নারী শিশুদের অবশ্যই, যেহেতু আমি নারী, দেশের 51% ভোটার হচ্ছে নারী, এবং 51% ভোট জনগণকে পিছিয়ে রেখে কোনো জাতি সামনে এগিয়ে যেতে পারবে না। এটা যেমন সত্য, তেমনি আমি নিজে নারী হলেও আমি একজন সবার আগে মানুষ হিসাবে আমি কেন শুধু নারীদের নেতৃত্ব দিব, আমি নেতৃত্ব দিব আমার দেশের জনগণের। অতএব নট অনলি আমি নারীদের পাশে থাকবো, জনগণের এবং দেশের, যেখানেই আমাকে আমার দল এবং রাষ্ট্র আমাকে ক্ষমতায়ন করবে আমি সেখানেই কাজ করব। আসলে এখন নবীন প্রবীণের বাংলাদেশ, এই বাংলাদেশে সবই থাকবে। সেখানে জনাব তারেক রহমান যাকে যোগ্য মনে করবেন তাকে সহযোগিতা করবেন, তাকে সুযোগ করে দিবেন পার্লামেন্টে আসার জন্য, জনগণের সাথে কাজ করার জন্য। এখানে স্পেসিফিকলি নতুন মুখ ওইভাবে আমি কাউকেই বলবো না, কারণ এখন তো আসলে সংসদেও দেখছি যে নবীন এবং প্রবীণ মিলেমিশেই তো কাজটি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সুতরাং স্পেসিফিকলি আমি কাউকে কিছু বলতে চাচ্ছি। দুঃখজনক যে তাদের যে নারী বিদ্বেষী যে তাদের যে মনোভাব, এটা থেকে তাদের সরে আসা উচিত। কারণ দেখা যাচ্ছে যে এবার যে জাতীয় নির্বাচনে তারা কোনো নারীদেরকে অংশগ্রহণে দেয় নাই, মনোনয়ন দেয়নি তাদের দল থেকে। এটা আসলে দুঃখজনক। আমরা এরকম বাংলাদেশ আসলে চাই না। আমরা চাই যে নারী নেতৃত্ব সামনের দিকে এগিয়ে যাক, কারণ বিগত দিনে আমরা বেগম খালেদা জিয়াকে দেখেছি যে সে কতটা দুর্দিনে এবং কত সহিংসতার শিকার হয়ে যাদেরকে দিয়েছে একটি বাংলাদেশ উপহারের একটি ভালো ভূমিকা রেখেছে। সুতরাং আমরা চাই যে সার্বিকভাবে নারী নেতৃত্ব এগিয়ে আসুক।